হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো ইয়ামাহা অ্যারক্স 2024 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো ফ্রন্টের লুকটা দেখে যা বুঝতে পারছো যে একদম স্কুটির মতো যা শেপ, কিন্তু লুকটা কিন্তু একদম বাইকের মতো। তো প্রথমে সামনে দুটো কিন্তু এলইডি ডিআরএল দেওয়া আছে, খুবই সুন্দর রিং লাইটের মতো, এবং ব্লু কালারের উপর কিন্তু অ্যারক্সের তোমরা ব্র্যান্ডিং দেখতে পাবে। ব্ল্যাক কালারের উপরে রেসিং ব্লু কালার কম্বিনেশন দিয়ে গাড়িটার লুকটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ একটা লুক। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 110/80 সেকশনের 14 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ কিন্তু টিউবলেস টায়ার, এবং চাকার সাইজটাও দেখতে পাচ্ছ অন্যান্য স্কুটারের তুলনায় কিন্তু অনেকটাই বড়। এবং ফ্রন্টে যে ডিস্ক ইউজ করা হয়েছে সেটি হলো 230 এর ডিস্ক উইথ এবিএস। একমাত্র এই একটা স্কুটার আছে যেটাতে কিন্তু ফ্রন্টে এবিএস আছে। ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে সেটি হলো রেসিং ব্লু কালারের সাথে, এবং সাইডে যে দুটো ফাইবার ইউজ করা হয়েছে সেটি হলো ব্ল্যাক কালার। তো দেখতে কেমন অ্যাট্রাকটিভ লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এবং হুইলের কালারটাও কিন্তু অ্যালয়ের খুবই সুন্দর রেসিং ব্লু কালার। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। রাইট সাইড হ্যান্ডেলবারে কিন্তু তোমরা একদম উপরে পেয়ে যাবে ইকো মোডের সুইচ, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে কিন্তু সেলফ বাটন, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, এবং মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে কিন্তু পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতে পারছো ফুললি কিন্তু ডিজিটাল মিটার, এবং মিটারটা কিন্তু রেসিং ব্লু কালার এবং সম্পূর্ণ কিন্তু কালারিং মিটার। তো মিটারের একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ টাইম কিন্তু দেখাবে, এবং তার ঠিক নিচে তোমরা স্পিডোমিটার এবং ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2, ডান দিকে এবিএস ইন্ডিকেটার, এবং তার ঠিক নিচে এফআই ইন্ডিকেটার কিন্তু তোমরা দেখতে পাবে। উপর থেকে কিন্তু গাড়ির ওভারঅল লুকটা জাস্ট এরকম। রাইট সাইড প্যানেলে কিন্তু তোমরা ইয়ামাহার বড় করে অ্যারক্সের ব্র্যান্ডিং দেখতে পাবে, এবং উপরে কিন্তু ভিভিএ ভ্যারিয়েবল ভালভ অ্যাকুয়েশনের কিন্তু লোগোটাও তোমরা দেখতে পাবে। আর একটা যেটা পজিটিভ দিক সেটা কিন্তু এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু একদম সামনে তোমরা দেখতেই পারছো। ড্যাশবোর্ডের সামনে যে চারকোনা বক্স মতো করা আছে ওটাই কিন্তু গাড়ির ফুয়েল করার ট্যাঙ্ক। রেয়ার ভাইজার প্যানেলের রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু 155 কিন্তু তোমরা লোগো পেয়ে যাবে, যেটার জন্য এই গাড়িটার সিসি কিন্তু 155 সিসি, যার জন্য কিন্তু 155 কিন্তু ব্র্যান্ডিং করা আছে। এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 155 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 14.75 বিএইচপি 8000 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 13.9 নিউটন মিটার 6500 আরপিএম। এবং যেটা ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করবে সেটা হলো 40 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং যেটা রাইডিং রেঞ্জ সেটি হলো 220 কিমি অ্যাভারেজ রাইডিং রেঞ্জ তোমরা কিন্তু মেনটেন করতে পারবে। এবং টপ স্পিড তোমরা যেটা রাইড করতে পারবে সেটা হলো 115 কিমি অ্যাভারেজ পার আওয়ার। এরপর আসি রেয়ার টায়ার। তো রেয়ারে তোমরা পেয়ে যাবে 140/70 সেকশনের 14 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাবে, এবং রেয়ারে যে ব্রেকটা ইউজ করেছে সেটি কিন্তু নর্মাল ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, এবং রেয়ারের ব্রেকটার সাইজ হলো 130 mm। রেয়ারে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং টাইপ সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে, যেটা অত্যন্ত ফ্লেক্সিবল। তো পিছন থেকে দেখতে গেলে গাড়িটার লুকটা কিন্তু জাস্ট এরকম, এবং গাড়িটার সাইলেন্সারের শেপটাও কিন্তু জাস্ট ওয়াও। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। গাড়িটার কার্ভ হাইট হলো 126 কেজি, সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ওভারঅল লেন্থ 1980 mm, ওভারঅল হাইট 1150 mm, হুইল বেস 1350 mm, এবং যে চ্যাসিস টাইপটা ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে।
ইয়ামাহা অ্যারক্স 155cc এই গাড়িটা তোমরা কিন্তু 5টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হলো রেসিং ব্লু, গ্রে ভার্মিলন, মেটালিক ব্ল্যাক, মোটোজিপি এডিশন এবং সিলভার অ্যান্ড গোল্ডেন। তো আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি সেটি হলো কিন্তু রেসিং ব্লু। তো এটা আমার কাছে সবথেকে বেস্ট কালার মনে হয়েছে। তো তোমাদের কোন কালারটা সবথেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে অন্য কোনো গাড়ি নিয়ে।